বন্ধুরা গুড মর্নিং। আজ একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম সুন্দরভাবে, একটু বেশ শাড়ি টাড়ি পরে সকালবেলা ভিডিও করি আমি। সবটা তোমরা এতদিন সবাই জেনে গেছো, কারণ সকালে ছাড়া আমার সময় হয় না, তার কারণ নাহলে পুটুস যুগ ঝামেলা শুরু করে দেবে ভিডিও করতে হতে। তো কয়েকটা কাজ করবো বলে সকালে একটু চেঞ্জটা করে নিলাম আর শাড়িটা, তারপরে এই যে কাজ শুরু করে দিয়েছি। পুটুস এখন দেখো এই ঠান্ডাটার মধ্যে ছাদে আছে। ও সকালে উঠে স্কুল যদি না পাঠায় তাহলে ও কিন্তু ছাদে চলে যাবে, আর স্কুল গেলে ঠিক আছে, ছাদটা ওর খুব প্রিয় জায়গা। তারপরে তোমার বাইরে যাব বলবে, বাবা বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো, কিটা এই যা করে আর কি। ছোটো ছোটো সারাদিন ওর পেছনে ছুটতে ছুটতে আমি সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে যাই। এমনকি আমি এখন লাইভও করতে পারি না, না পারি ইউটিউব লাইভ করতে, না পারি ফেসবুক লাইভ করতে, কিচ্ছু করতে পারি না। শরীর ক্ষমতাই নেই, শরীর দুর্বল লাগছে খুব। বাচ্চা ছেলের পেছনে ছোটো মানে না অনেকটা শরীরে মানে বাড়তি পরিশ্রম হয়, তাদের পেছনে পেছনে তাদের মতামতে ছুটতে হয়। তো তারপরে এই যে ওকে আমি নিতে এসেছি। তো বন্ধুরা চলো, মর্নিংটা তো হয়ে গেলো, তারপরে এদের দুটো চিকেন হবে, এদের দিকে আসুক মারপিট দাঙ্গা হাঙ্গা বা চলছে পৃথিবীতে। তো আজকে ছোটো ছোটো আলুগুলো আছে না, ওই আলুগুলো গোটা গোটা আলুর দম খুব ভালো লাগে। ওটা আবার মানে ইয়ে দিয়ে কারি পাতা ধনে পাতা এসব দিয়ে খুব ভালো লাগে। ওইটা বেশি না কেন এটাকে ওই পেঁয়াজ দিয়ে আমি কীভাবে ইয়েতে করি, যে আমি তোমার আলুর দমটা করি কারি পাতা ধনে পাতা দিই। বন্ধুরা আলুটা আমাদের কাছে হয়তো সবসময় মেশানো সবজি, বাট আমরা আলুর দমও খাই না সেরকম না বাঙালিরা, কিন্তু নর্মালি আলুটা একটা বিশাল সবজি। ওদের কোনো সবজি না থাকলে ওরা আলু চোখা চাউল করে ওরা ভাত খায়। তো সেই জন্য আজকে আমি করছি আলুর দম। এই আলুর দমটা আমরা অনেকদিন আগে খেয়েছি।
আলু দম।